আমেরিকায় মেশিনের সাহায্যে ঘাস কাটা হয় এবং কয়েক মিনিটেই মানে বিঘার পর বিঘা ঘাস পুরো পরিষ্কার করে দেয়। এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এই কফি খেয়ে একটু বসে বেরোলাম হাঁটতে। সুপ্রভাত, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজও আমরা চলে এসেছি আমাদের একটা রোজনামচা নিয়ে। তো সকাল শুরুই হচ্ছে রান্নাঘর দিয়ে। আমার সকালে শুরু হয় একদম রান্নাঘরে। এখন সকালে রান্নাঘরে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বাঁধাকপি হচ্ছে, আর ভাত মোটামুটি হয়ে গেছে। এখন সকাল 6:15। আমাদের ওখানে এখন বিকেল 4:45 বাজে। তো এই সকাল শুরু হলো রান্নাঘর থেকেই। সারাদিনে টুকিটাকি কাজ, আবার রান্না করা, একটু বাইরে বেরোনো, এই নিয়েই আমাদের জীবনযাপন। আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে, আর এদিকে 4টে ডিম সেদ্ধ করেছিলাম, কিন্তু ওই একটা ডিম ভালো সেদ্ধ হয়নি। এটাই সমস্যা হয়ে গেল ওই সকালবেলা। পরে আবার একটা ডিম ভেজে তারপরে করতে হবে, বা খাওয়ার সময় শুধু ভেজে নিতে হবে। সকালবেলা এরকম সমস্যা হলে খুব মুশকিল, যে ডিম সেদ্ধই হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, রুটি হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। ডিমের তরকারির সাথে ওই উচ্ছে আলু সিদ্ধ আর ডিমের তরকারি আজকে সুজয় এখন খাচ্ছে। আর টিফিনও গোছানো হয়ে গেছে আজকে। সবই মোটামুটি হয়ে গেছে, আর জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে ও খেয়ে দিয়ে চলে যাবে, তারপর আমিও টিফিন খাবো। আমি বসেছিলাম, দেখলাম যে আজকে ঘাস কাটতে এসছে। দেখুন, আমেরিকাতে মেশিনের সাহায্যেই ঘাস কাটা হয়, মানে অনেক বড় কমিউনিটি, সেটা পুরোটাই মানে একদিনে কিছুক্ষণের মধ্যেই, প্রায় 5 মিনিটের মধ্যেই এই পুরো ঘাস কেটে উনি পরিষ্কার করে দিয়ে যাবেন। আমার সামনেও যে এইখানটাতে অনেক বড় বড় ঘাস হয়েছিল, সেগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। মানে প্রতি সপ্তাহতেই এখানে পরিষ্কার করতে আসে কমিউনিটিতে, আমাদেরকে পরিষ্কার করতে হয় না। আমি বসেছিলাম, এত আওয়াজ হয়, হঠাৎ করে আওয়াজ শুরু হওয়াতে আমি বাইরে বেরিয়ে দেখলাম যে ঘাস কাটতে এসছে মেশিনে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে। প্রথমে ঘাসগুলো কেটে দিয়ে যায়, তারপরে সেগুলো মানে পরিষ্কার করার জন্য, রাস্তার উপরে তো ঘাসগুলো পড়ে থাকে, সেগুলোকে পরিষ্কার করার জন্য একটা ব্লোয়ার দিয়ে পরিষ্কারও করে দিয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায় চারিদিক। প্রথমে ঘাসগুলো অনেক বড় বড় ছিল, এখন পরিষ্কার করে দিয়েছে বলে একদম সোজা হয়ে গেছে, একদম সমান। এখন বিকেল 4:50 বাজে। আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, আপনাদেরকে তো দেখালাম যে ঘাস কাটতে এসেছি, খুব রোদ উঠেছিল, তারপরে খুব জোরে বৃষ্টি হলো, আবার এখন রোদ উঠেছে বাইরে। আর 4:50 বাজে, সুজয়ের আসার সময় হয়ে গেছে। আমি কফির জন্য দুধ গরম করলাম, আর দেখি আসলে কি খায়, জিজ্ঞাসা করব আসার আগে। আর এই মশলা একটু ফুরিয়ে গেছিলো, তাই জিরেটা গুঁড়ো করে নিলাম। এটাই আমার ব্লেন্ডার। খুব ভালো যে জিরে গুঁড়ো হয় তেমন নয়, কিন্তু ওই কিছু করার নেই, যা পাওয়া গেছে তাই ভালো। এটাতে আমি জিরেটা গুঁড়ো করে নিলাম, আর এদিকে দুধটা জাল দিয়ে রাখলাম, যে আসলে যাতে কফি করতে সুবিধা হয়। মানে এই টাওয়েলটা বাইরে ছিল রৌদ্রে, বৃষ্টি এসেছিলো বলে ঘরে ঢুকিয়ে নিয়েছি, নয়তো ভিজে যেত। ভালো জোরে বৃষ্টি হয়েছে এখানে। যে কার্পেটটা মানে এই দরজাটা খুলে রেখেছিলাম, তো এই পাপোসটাই ভিজে গেছিলো, কার্পেটটা কিছু হয়নি। ওই জন্য এখানে এটা দেয়া থাকে, যাতে এই জায়গাটা খুলে না রাখলেও ঘরটা খুব গরম হয়ে যায়, তাই এটা দেয়া থাকে। আর তাতে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, ভিজলেও পাপোসটা ভেজে অসুবিধা হয় না। এখন আবার এইগুলোকে সরিয়ে দিই, বাকি বিকেলের কাজ কিছু করে নিই, তারপর আসলে হাঁটতে বেরোবো প্রতিদিনের মতো। যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাহলে বেরোতে পারবো। আমি তো দুপুরবেলা দেখে ভাবলাম বোধহয় আর হাঁটতে যাওয়া যাবে না, এত মেঘ করেছিল। মানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, রাতে হচ্ছে, দিনের দিকে কম হচ্ছিল।
আজকে দুপুরবেলা হঠাৎ বৃষ্টি, আমি খেয়ে দিয়ে বসে আছি, ফল খাচ্ছি, তখন দেখি খুব জোরে বৃষ্টি এসছে। সুজয় চলে এসছে ল্যাব থেকে, ওর টিফিন বক্সও বেরিয়ে গেছে, আর ও এখন হাত পা ধুতে গেছে। এখানে এখন 6:05 বাজে। আমাদের সন্ধ্যের টিফিনে আছে আজকে ঘুগনি আর মুড়ি। ঘুগনি একদম পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে ভালো করে মেখে ওপর দিয়ে ঝুড়ি ভাজা দেয়া, বেশ চাট টাইপের বানানো, সঙ্গে মুড়ি একটু। আর ওরই এই টিফিনটা, আমারটা রান্নাঘরে আছে, আমি আনবো, এবারে ওরটা দিলাম। আর এখানে কফির জন্য এই যে দুধটা গরম করে রেখেছি, দিয়ে এটা খাওয়া হয়ে গেলে আমরা কফি খাবো। দিয়ে কফি খেয়ে ভাবছি বেরোবো বিকেলবেলা হাঁটতে, কিন্তু মাঝে মাঝেই ওয়েদারটা খুব খারাপ হচ্ছে। দুপুরে তো বৃষ্টি হয়েছে, একটু আগেও দেখলাম এমন মেঘলা করেছে, জানি না কত দূর যেতে পারবো বাইরে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমরা এই কফি খেয়ে একটু বসে বেরোলাম হাঁটতে। আজকে হাঁটতে হাঁটতে ভাবছি ইন্ডিয়ান দোকানটাতে যাব, একটু দেখব কি আছে, একটু সবজি নিয়ে আসবো। যদি আমাদের ভালো মানে সবজি যদি ভালো থাকে তাহলে একটু সবজি আনবো। এটা তো হেঁটেই চলে যাওয়া যায়, কাছের ইন্ডিয়ান বাজারটাতে, আপনারা জানেনই তো, সেইটাতেও ওই কারণে হেঁটে চলে যাব। বিকেলের হাঁটাও হয়ে যাবে, একটু সবজিও আনা হয়ে যাবে। কারণ ভাতের সাথে একটা করে মাছ মাংস বা ডিম আছে, কিন্তু তার আগে একটা কিছু দরকার। সবাই হাঁটতে বেরিয়েছে আজকে। দুপুরে বৃষ্টি হওয়াতে মানে সকালের দিকে যতটা গরম ছিল, এখন বাইরে হাঁটতে গিয়ে ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে বেশ। রোদ হলেও রোদটা গায়ে লাগলে ভালো লাগছে, বাকি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, হাঁসগুলো উড়ে উড়ে যাচ্ছে আর কি ডাকছে হাঁসগুলো। এখানে হাঁস ভীষণ ডাকে, গাছের আড়ালে ঢেকে যাচ্ছে। এইখানটাও যেমন খুব মানে একটা বড় পার্কিং লট, আর পেছনটাতে বাগান, কিন্তু এটা খুব সুন্দর লাগে দেখতে, একদম পরিষ্কার। আর আজকেই যেহেতু ঘাস কেটেছে, একদম সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যেটা একটা কার্পেট পাতা। যেদিন ঘাস কাটে সেদিন খুব সুন্দর লাগে চারিদিকটা দেখতে, সেই দিনটা, তার পরের দিনটা, তারপরেই আবার 2-3 দিন বাদে এই ঘাসগুলো বড় হয়ে গেলে এত সুন্দর লাগে না। তখনও দূর থেকে দেখে বোঝা যায় না, কিন্তু কাছ থেকে বেশ বোঝা যায় যে ঘাসগুলো অনেকটা করে বড় হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান দোকানটার সামনে চলে এসেছি। এইটার ভেতরে ইন্ডিয়ান দোকানটা। দেখি গিয়ে কি সবজি পাই, কি পাই কিনতে পারি, না কিনেই বাড়ি যেতে হয়। কিছু না থাকলে বা শুকনো জিনিস থাকলে তো নেব না। আমরা হেঁটে এলাম, তারপরে আজকে রাতের খাবার হলো রাগির রুটি, তার সাথে সাম্বার আর চিকেন। এই হলো আজকে আমাদের রাতের খাবার। এই যে রাগির রুটি, রাগি লাল রঙের হয়, রাগির আটা লাল রঙের হয়, তাই এই রুটিটা, এই যে রুটিটা একটু লালচে হয়েছে। এটা আমরা ব্যাঙ্গালোর থেকে খেতে শুরু করেছিলাম যখন ব্যাঙ্গালোরে ছিলাম, বেশ ভালো লাগে খেতে, আপনারাও খেয়ে দেখতে পারেন, আমাদের ওখানেও এখন পাওয়া যায়। আজকের ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগছে জানাবেন আমাদের ডেইলি ভ্লগ এবং অন্যান্য ভিডিওগুলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে বলবেন আমাদের এই চ্যানেলগুলো ফলো করতে, সাবস্ক্রাইব করতে, এবং আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের পরিবারের সদস্য সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে, তাই সকল নতুন সদস্যদের জানাই আন্তরিক ভালোবাসা। যারা দেখছেন, যারা শেষ অবধি ভিডিওটা দেখলেন, তাদের কাছে একান্ত অনুরোধ, তারা যেন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা, ফলো বাটনটা যেন টিপে দেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে আমাদের আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ইনফরমেটিভ ব্লগ, নতুন ভিডিও, নতুন ডেলি ব্লগ নিয়ে।
ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।